হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে আমি আমার ভিডিওর জন্য কিভাবে থাম্বনেল বানাই, তা আমি সেটা দেখাবো। তো আপনি চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারেন বা এটা আপনি কম্পিউটার দিয়েও করতে পারেন। তো আপনি মোটামুটি ভিডিওর জন্য কিভাবে প্রফেশনাল টাইপের থাম্বনেল বানাবেন খুব সহজে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি ল্যাপটপ দিয়েই করব, কারণ ল্যাপটপ দিয়ে করাটা অনেক সহজ হবে। তো চলুন এখন চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে। ভিডিওটি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেক উপকার হবে। থাম্বনেল কিভাবে বানাই সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আপনাকে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার থেকে আপনার সার্চ অপশনে গিয়ে লিখতে হবে canva.com, CANVA.com, canva.com। এই দেখেন আমি canva.com দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে হচ্ছে ওয়েবসাইটটা চলে এসেছে। এটা একটা ফ্রি ওয়েবসাইট। আপনি এখানে জাস্ট একটু লগ ইন করে নিলেই হবে ফেসবুক বা জিমেলের মাধ্যমে। তো আমার লগ ইন করা আছে, তাই এভাবে এই ইন্টারফেসটি চলে এসেছে। তো এটা আসার পরে দেখবেন আপনার এখানে লেখা আছে কাস্টম সাইজ। আপনি কোন সাইজের থাম্বনেল বানাবেন সেটা সাইজটা ঠিক করে নিতে হবে। আমি সাধারণত 1280 বাই 720 পিক্সেলের থাম্বনেল বানিয়ে থাকি। এখানে আপনারা দেখছেন যে পিক্সেল আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার বা মিলিমিটার আছে। আপনারা যে সাইজ আগে এটা সেট করে নিতে হবে পিক্সেল। তো আমি 1280 বাই 720 পিক্সেলের থাম্বনেল বানাই। আমি এই সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে এখানে ডান পাশে। তো এখান থেকে থাম্বনেল বানানোর জন্য আমি কিছু ছবি আগে থেকেই রেখে দিয়েছিলাম। তো ওগুলো এখন এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আপনি ডান পাশে আপলোড বাটনে বাম পাশে আপলোড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার এখানে দেখতে পান আপলোড ফাইল নামে একটা অপশন আছে। আপলোড ফাইলে আবারও ক্লিক করবেন। আমি তার আগে দেখিয়ে নিই আপনাদেরকে, আমি আগে যেগুলো প্রজেক্ট বানিয়েছিলাম, থাম্বনেল বানিয়েছিলাম, সেই থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে। তো এই হচ্ছে সেই থাম্বনেলগুলো। এখন আমি আবারও চলে যাচ্ছি হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে দেখানোর জন্য হোম বাটনে ক্লিক করে। তো প্রথমে আপনাদেরকে এখানে সাইজ ঠিক করে নিতে হবে, কাস্টম সাইজ দিয়ে কোন সাইজের থাম্বনেল বানাবেন। তো সাইজ ঠিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটা আসার পরে আপনি আপলোড বাটনে চাপ দিয়ে আপলোড ফাইলে ক্লিক করে আপনি আপনার যেই ছবিগুলো এখানে থাম্বনেইলে বসাতে চাচ্ছেন সেই ছবিগুলো এখানে আপলোড দিবেন। তবে মনে রাখতে হবে আপনার থেকে কিন্তু আগে ছবিগুলো রেডি রাখতে হবে, যেন আপনি সাথে সাথে আপলোড করতে পারেন। আমি ডাউনলোড অপশনে আমার কিছু ছবি রেখেছি যেগুলো আমি এখানে বসাতে চাই। যে থাম্বনেলটা বানাবো ওই থাম্বনেলের এগুলো দেখছেন আপলোড হচ্ছে। আপলোড হচ্ছে ইতিমধ্যে, এখানে আপলোড হয়ে গিয়েছে। এখন কি করতে হবে, আমার থেকে এই ছবিগুলো এখানে টেনে কারসর দিয়ে ডান পাশে এখানে নিয়ে আসতে হবে। তো মোবাইলের স্ক্রিনশট দিয়ে তোলা ছবি, সে কারণে এখানে দুই পাশে কালো বর্ডার পড়েছে, সেগুলো আমি ক্রপ করে নিয়েছি। এভাবে ক্রপ করে নিয়ে এবার ছবিটা সুন্দর করে টেনে আপনি এখানে পুরো পেজে ছেড়ে দিতে পারেন, চাইলে অর্ধেকও রাখতে পারেন। আরেকটা ছবি নিয়ে এসেছি আমি এভাবে ড্র্যাগ করে। তো এটাও এখানে বসিয়ে নিচ্ছি, এটা ব্যাকে দিয়ে দিচ্ছিলাম, ব্যাকে দিয়ে দিয়েছি ছবিটা। এখন আপনি এখানে অনেকগুলো ফ্রেম আনতে পারবেন চাইলে, ফ্রেমের ভিতরে ছবিগুলো অ্যাডজাস্ট করে বসানোর জন্য। এখানে এই ফ্রেমটা আমি নিয়ে আসলাম। তো নিয়ে এসে এখন এই ফ্রেমের ভিতরে আমি চাই আরেকটা ছবি আমি এখানে বসিয়ে দেবো। এই যে এটা সুন্দরভাবে ফ্রেমের আকার অনুযায়ী এখানে বসে যাবে, অর্থাৎ আপনি যে ফ্রেমটা নেবেন সেই ফ্রেমের আকার অনুযায়ী এখানে বসে যাবে। এরপরে এবার হচ্ছে লেখার পালা, এখানে কিছু লিখতে হবে। তো সেজন্য আপনি এখানে টেক্সট বাটনে ক্লিক করে 3 সাইজের টেক্সট পাবেন। এটাও করতে পারেন, অথবা এখানে কিছু রেডিমেড টেক্সট থাকে যেগুলো ডিজাইন করা, আপনি এগুলো অ্যাড করতে পারেন। তো আমার সাজেশন থাকবে যে আপনি যেগুলো এখানে রেডি করা থাকবে সেখান থেকে একটা নিয়ে আসবেন এভাবে ধরে। তো আনার পরে এখানে ইংলিশে থাকলেও আপনি এটাকে চাইলে বাংলায় লিখতে পারবেন, ইংরেজিতে লিখতে পারবেন। তা আমি এটা লিখলাম মেলা, কারণ আমি একটা মেলার ভিডিও বানাচ্ছি, সো সেটার থাম্বনেল হিসাবে আমি লিখলাম মেলা। আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন যেটা খুশি। তো যে যার মতো ভিডিওর বিষয় অনুসারে আপনি এখানে লেখাটা লিখবেন, অর্থাৎ এমনভাবে লিখবেন যেন এটা খুবই আকর্ষণীয় হয় এবং মানুষ আপনার ভিডিও দেখতে আগ্রহী হয়।
তো আপনি এখানে এই লেখাটিকে চাইলে বিভিন্ন কালারের দিতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন। এই যে আমি আপনাদেরকে প্রত্যেকটা ইফেক্ট দিয়ে দেখাচ্ছি এবং কালারগুলো চেঞ্জ করে দেখাচ্ছি কেমন দেখায় আসলে। তো আবার এখানে একটা ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে আমার ছবি রেখেছি, তাই আমি ব্যাকগ্রাউন্ডটা দেবো না। ব্যাকগ্রাউন্ড দিলে আমার ছবিগুলো দেখা যাবে না। এরপরে চার্ট অপশন আছে, এখান থেকে যদি চার্ট প্রয়োজন হয় চার্ট করে নিতে পারবেন। অনেক অপশন আছে এখানে, একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন আসলে কী অপশন আছে। তো আমি নিজেও আসলে অনেক ঘাটাঘাটি করে এগুলো নিয়েছি। তারপরে এখানে লেখার ফন্ট আছে, বিভিন্ন ফন্টের লেখা পাবেন। আমি অতদূর যাব না, আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য। আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে এই ইফেক্টটা, তো আরও দেখাচ্ছি আপনাদের জন্য। আবার চাইলে এখানে অফসেট করে নিতে পারবেন, অর্থাৎ দেখতে পাচ্ছেন। তারপরে ডিরেকশনের একটা অপশন আছে এখানে। তারপরে হচ্ছে থিকনেস বাড়াতে কমাতে পারবেন। 3টা অপশন ব্যবহার করতে পারবেন। তারপরে আবার বর্ডারগুলো কালার করছি, দেখেন কালার করা যাবে, বিভিন্ন কালার দেওয়া যায়। তো এরপরে আমি এইটাই রাখবো ফাইনালি। এখন আমি ডাউনলোড করব, কীভাবে ডাউনলোড করে দেখেন। ডান পাশে শেয়ার বাটনে ক্লিক করে আপনি এখানে জেপিজিটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি ডাউনলোড অপশনে চাপ দেবেন। এরপরে আপনার আর কিচ্ছু করতে হবে না, দেখেন ডাউনলোড হচ্ছে ইতিমধ্যে। তো অলরেডি দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে ফাইলটা। এখন আপনি ডাউনলোড অপশনে চলে যাবেন, সোজা পিসিতে গিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করে দেখবেন ফাইলটা ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমার ফাইলটা ডাউনলোড হয়েছে। তো আমি আবার পরে এটা একটু পরিবর্তন করে অনেক কিছুই এখানে মেলা আরও 2টা যোগ করেছি। এটাই হচ্ছে আমি থাম্বনেইল বানিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো থাম্বনেইল বানাতে পারেন। তো আমার এই পেজটা হচ্ছে টেকনোলজিক্যাল ভিডিওর জন্য। যারা এরকম ভিডিও দেখতে ভালোবাসেন তারা পেজটা ফলো দিতে পারেন, এবং আমার আরেকটা টেকনো ট্রিক নামে ইউটিউব চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।